আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন টাইম জিরো বিটি চ্যানেল। সাথে আছি আমি মোহাম্মদ রাশিদ মিয়ারজু। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে গোটা বিশ্বে এবং বাংলাদেশে বহুল আলোচিত বিষয় হচ্ছে জ্বালানি তেল। জ্বালানি তেল আন্তর্জাতিক বাজারের একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলেও বাংলাদেশ এখন পর্যন্ত অত্যন্ত সাবলীল এবং সুন্দরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। সুপ্রিয় দর্শক, এই জ্বালানি তেল বর্তমানে শুধুমাত্র আন্তর্জাতিক বাজারে একটি রপ্তানি পণ্য নয়, বরং জ্বালানি তেল এখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছে। আপনারা জানেন যে বিভিন্ন পরাশক্তি দেশগুলো, যে দেশের তেলের ভাণ্ডার রয়েছে, সেই দেশগুলোকে নিজেদের করায়ত্ত করার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি ও বিভিন্ন কাজকর্মর মধ্য দিয়ে নিজেদের তৎপরতা চালিয়ে নিচ্ছে। এর মধ্যে আমাদের বাংলাদেশের এই জ্বালানি তেলের অবস্থাকে বোঝার জন্য আমাদেরকে খুব সংক্ষেপে একটু বিশ্ব বাজারের তেলের পরিস্থিতি জানতে হবে। হ্যাঁ দর্শক, বিশ্বে এককভাবে সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং পৃথিবীতে সবচেয়ে বেশি তেল মজুতকারী দেশ হচ্ছে ভেনেজুয়েলা এবং বিশ্বের সবচাইতে বেশি তেল আমদানিকারক দেশ হচ্ছে চায়না। আপনারা জেনে আশ্চর্য হবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র তেল উৎপাদনই করে না, বরং তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে তা পরিশোধনের মাধ্যমে নিজেদের খনিজ তেলকে সাথে মিশ্রণ করে বিশ্ববাজারে বিক্রয়ও করে থাকে। সুপ্রিয় দর্শক, আমরা বিশ্ববাজারের তিনটি প্রধান ও অন্যতম তেলের তথ্য পেলাম। এবার একটু দেখি আন্তর্জাতিক তেলের বাজার নিয়ন্ত্রণ কে করে। ওপেক নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণ করে এবং কোন দেশ কতটুকু তেল উৎপাদন করবে এবং কী মূল্যে তেল বিক্রয় হবে তা নির্ধারণ করে থাকে ওপেক। আসুন এইবার আমরা বাংলাদেশ পরিস্থিতি একটু পর্যালোচনা করি। বাংলাদেশের তেলের বাজার এবং তেলের মূল্য নির্ধারণ করে বাংলাদেশ সরকার। এই পরিস্থিতিতে আপনাদের জানা প্রয়োজন যে বাংলাদেশ যে পরিমাণ তেল প্রতি বছর দরকার পড়ে তার শতকরা ৮০% আমদানি করা হয়ে থাকে সাধারণত এই পরিশোধিত তেল আকারে চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরের উপর থেকে। আর বাকি 20% মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি করে চট্টগ্রামের বাংলাদেশের একমাত্র রিফাইনিং প্লান্টে পরিশোধিতর মাধ্যমে পেট্রোল, অকটেন, ডিজেল ইত্যাদি উৎপাদন করে থাকে। সুতরাং এখানে লক্ষ্য করেন মধ্যপ্রাচ্যের অবস্থা যাই হোক না কেন, বাংলাদেশের তেলের বাজারের অস্থির হওয়ার ততটা কারণ নেই, কারণ বাংলাদেশ মধ্যপ্রাচ্য থেকে তেল নির্ভর নয়। অন্যদিকে বাংলাদেশ তার সফল কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ইতিমধ্যে ইরান সরকারের সাথে আলোচনা করে নিশ্চিত করতে সক্ষম হয়েছে যে সমস্ত তেলবাহী জাহাজ বাংলাদেশের জন্য মধ্যপ্রাচ্য থেকে তেল নিয়ে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করবে, তারা বাংলাদেশের তেলবাহী জাহাজকে কোনো রকম বাধা সৃষ্টি করবে না। সেই সাথে ইতিমধ্যে বেশ কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে এবং আরও বেশ কিছু জাহাজ ইতিমধ্যে রওনা দিয়েছে, যা আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে তেল নিয়ে পৌঁছবে। সুতরাং বাংলাদেশের তেলের বাজার অস্থির হওয়ার তেমন কোনো কারণ নেই। অন্যদিকে যদি আমরা একটু তেলের স্টক মিলানোর চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই যে ভারত তার নিত্যদিনের তেলের প্রয়োজনের বিপরীতে ৭০ থেকে ৭৪ দিনের তেল মজুত রাখে। পাকিস্তান মজুত রাখতে সক্ষম হয় ১০ থেকে ১২ দিনের এবং বাংলাদেশ ৪০ থেকে ৪৫ দিনের তেল মজুত রাখতে সক্ষম। এই পরিস্থিতিতে বাংলাদেশ কিন্তু তেলের মজুতের দিক থেকেও পিছিয়ে নেই।
অন্যদিকে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধের কারণে যে সংকটের দেখা দেওয়ার একটি উপস্থিতি হয়েছিল, ইরানের সাথে কূটনৈতিক আলোচনা করে বাংলাদেশ ইতিমধ্যে তা সমাধান করেছে। সুতরাং বাংলাদেশের কূটনৈতিকভাবে স্টক সংরক্ষণের মাধ্যমে এবং ইতিমধ্যে যা পৌঁছেছে তেলবাহী জাহাজ এবং আরও যা আসার পথে, বাংলাদেশের তেল সহসাই শেষ হওয়ার বা সংকটের মধ্যে পড়ার নয়। তবে আসন্ন ঈদ উপলক্ষে যেহেতু পরিবহন ব্যবস্থায় প্রচুর জ্বালানি তেলের প্রয়োজন দেখা দিবে, সেই কারণে এবং ইরানের এই যুদ্ধের পরিস্থিতি কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে সেই আগাম নিশ্চয়তার জন্যে, কিংবা বলতে পারেন সেই আগাম পরিবেশ পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্যে সরকার শুধুমাত্র তেল সরবরাহের নিয়ন্ত্রণের জন্যে একটি রেশনিং ব্যবস্থা প্রচলন করেছে, যে কে কখন কতটুকু কী পরিমাণ তেল সংগ্রহ করতে পারবে। আর এই সুযোগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তেলের মজুতদারি করে অবৈধভাবে তেলের মূল্য বৃদ্ধির একটি জটিল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। তবে আশার বাণী হচ্ছে এই যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে মোবাইল কোড সহকারে আইন শৃঙ্খলা বাহিনীকে মাঠে নামিয়েছে এই অবৈধ তেল মজুতদারীদের বিরুদ্ধে। সুতরাং বাংলাদেশের তেল পরিস্থিতি নিয়ে কোনো রকম জটিলতা বা আশঙ্কার সৃষ্টির কোনো কারণ নেই। সুতরাং আমাদের উচিত যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই তেল সংগ্রহ করা, সেই সাথে তেলের মজুদ বা তেল বিষয়ে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্ত থাকা। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা এবং তথ্য নির্ভর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।